আলহামদুলিল্লাহ গতানুগতিক করে ছাত্র সংগঠন নয়, একজন বড় ব্যক্তি একটা সংগঠনের সেন্ট্রাল প্রেসিডেন্ট একটা আপত্তিকর মন্তব্য করার পরও ইসলামী ছাত্র শিবির সবাই নীরব। আজকে সকালে আসার সময় ঢাকায় একজন ভাই দেখলাম সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তিনি লিখেছেন যে কালকে থেকে দেখছি সোশ্যাল মিডিয়া একেবারে নীরব, যে শিবিরের কোন নড়াচড়া পাওয়া যাচ্ছে না, এরা খুব আনুগত্যশীল। এটাই হওয়া উচিত। ইসলামী ছাত্র শিবির গতানুগতিক কোন রাজনীতি করে না। আল্লাহ বলেছেন ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ কখনো এক নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব ভালো দিয়ে দেয়ার প্র্যাকটিস আমাদের মধ্যে থাকতে হবে। নিছক সামান্য আবেগ আর আবেগকে মূল্যায়ন করতে গিয়ে আমরা যেন সঠিক পথ থেকে বিচ্যুত না হই, শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ যেন না করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি পরিচয় উন্মোচিত হয়েছে। সংগঠন যতটুকু মনে করবে ততটুকু প্রকাশ করবে, ততটুকু তাদের বক্তব্য পেশ করবে। আমরা বাড়িয়ে অতি আবেগে এমন কিছু যেন না লিখি যেটা হিতে বিপরীত হতে পারে। ইসলামী ছাত্র শিবির হলো আদর্শিক সেই কাফেলা, যেই কাফেলা মেধা এবং নৈতিকতার সমন্বয়ে আমাদেরকে গড়ে তুলতে চায়। ক্যারিয়ার এন্ড ক্যারেক্টার এন্ড ক্যারিয়ার দুইটাকে সমানভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির অনন্য নজির স্থাপনকারী সংগঠন। ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীর ব্যাপারে 53 বছর থেকে অনেক অপবাদ, অনেক মিথ্যাচার, তথ্য সন্ত্রাস চালানো হয়েছে। সবচেয়ে বড় গালি ছিল রাজাকার। আমাদের শিবিরে থাকতে একজন বলবে আপনারা তো রাজাকার, মজা করে বলতেছেন বই আমাদের বয়স কি রাজাকারের বয়স? কারণ আপনারা চেতনায় রাজাকার। আপনারা কি চেতনায় রাজাকার? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ইসলামী ছাত্র শিবির দেশকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ রাসূল দেশকে ভালোবেসেছেন, মাতৃভূমিকে ভালোবেসেছেন, সাহাবায়ে কেরামের শিক্ষা দিয়েছেন। আমরা আমাদের মাতৃভূমিকেও আমাদের প্রাণের মতো করে ভালোবাসি, পছন্দ করি, ভালোবাসি। এটার বাস্তব নজির। আমরা কোনো ক্রেডিট দিতে চাই না। এই গণবিপ্লবেও আমরা পাশে ছিলাম। শিবিরকে আর জামাতকে যাদেরকে জিজ্ঞেস করা হয় আপনাদের শহীদ কত, আহত কত, নিহত কত, পঙ্গুত্ব বরণ করেছেন কতজন, আমরা পরিষ্কার বক্তব্য দিই যতজন শহীদ হয়েছেন, যারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা তাদের পাশে অংশীদার ইনশাআল্লাহ। দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসতেই হবে। এই জমিনে আমাদের জন্ম দেয়া হয়েছে, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, সুখী সমৃদ্ধ একটি দেশ গড়ার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলে আমরা সংগ্রাম করছি। সংগ্রাম চালিয়ে যাব, কেউ থামিয়ে দিতে পারবে না। মুক্তিকামী ছাত্র জনতার প্রাণের স্পন্দন